আল্লাহ বলেছেন, তোমার সবচাইতে প্রিয় জিনিসটি আমার জন্য কোরবানি করো, উৎসর্গ করো। আর সেই কোরবানিটা যদি হয় প্রিয় সন্তানের, কেমন লাগবে? আসসালামু আলাইকুম। ভিন্ন একটা ব্লগ ভিডিও, কালো ভুনা গরুর মাংসের। তো এই রেসিপিটাই শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম গরুর মাংস। এটাকে আমি কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাইজটা, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সাইজটা করে নিতে পারেন। আর কোরবানির বিষয়টা হচ্ছে মহৎ একটা লক্ষ্য মুসলিমের। তো যাই হোক, দিয়ে দিয়েছি রসুন বাটা। আর এখানে প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা এখানে আমি প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিলাম। কারণ হচ্ছে এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, এই জন্য 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ। আর কিছুটা দিয়ে দিয়েছি ধনের গুঁড়া। তারপরে এখানে আমি প্রত্যেকটাতে আমি যেহেতু অল্প পরিমাণের মাংস করছি, তো ধনের গুঁড়া, তারপরে জিরের গুঁড়া, তারপরে এখানে জোয়ান, যেটা এই মাংসটার কালারটা আনতে সাহায্য করে, 1/2 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়াটা আসলে আপনারা ইউজ করতে পারেন, চাইলে আবার নাও করতে পারেন। তো আপনারা চাইলে আস্তাটাও করতে পারেন। তো দিয়ে দিলাম হলুদ 1/2 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া প্রায় 2 টেবিল চামচ। আমার কাছে আসলে কি গরুর মাংসটা ঝাল খেতেই ভালো লাগে। আর এই ধরনের রান্নাতে কিন্তু আপনার ঝাল মাংসটা কিন্তু খুবই মজা লাগে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এই প্রত্যেকটা উপাদান দিয়ে আমি এখন পুরো যে মশলাটার উপরে আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, সরিষার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সরিষার তেল, আসলে কি কালো ভুনাতে সরিষার তেলটা খুবই ভালো লাগে, খুব ভালো একটা স্মেল আসে। তো এখানে আপনারা সরিষার তেলের বদলে আপনারা কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আর এখানে আমি উপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেস্টে রেখে এর মধ্যে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি। কোরবানি ঈদে আসলে কালো ভুনাটা না হয় না, কিংবা কেউ করে না, এরকম মানুষ পাওয়াটা আসলেই দুষ্কর। কারণ সারা বছর কিন্তু অ্যাভেলেবেল গরুর মাংসটা আমাদের কাছে থাকে না, যেহেতু কোরবানি এখানে। তো কোরবানি ঈদে কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই ঘরে গরুর মাংস থাকে। তো সেজন্যই কিন্তু আমরা কিন্তু চাইলেই কালো ভুনাটা করে নিতে পারি। আর এই কালো ভুনাতে কিন্তু আপনার যে খুব একটা বেশি মশলা লাগে এমনটা না। আপনারা আমার প্রসেস অনুযায়ী যদি করেন, শুধু মশলাটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব অল্প আছে এটাকে আপনারা মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরো স্বাদটাই পাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা বলক এসে গিয়েছে। তো এর মধ্যে আমি এটাকে কতক্ষণের জন্য নেড়ে চেড়ে দিব। এখানে আমি মাঝে অনেকবারই নেড়ে চেড়ে দিব, কারণ এতবার দেখানো সম্ভব না, কিছুটা স্কিপড করেছি। তো এইভাবে দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করি নাই। এখানে মাংসের যে পানিটা আছে এটা দিয়ে এই পুরো মাংসটা আমি রান্না করে নিব। কারণ হচ্ছে এই মাংস কালো ভুনার যে রেসিপি, এখানে আসলে অন্যরা কে কী করে আমি জানি না, তবে আমার রেসিপি অনুযায়ী আমি সবসময় এখানে আমি পানি ইউজ করি না। কারণ পানি ইউজ করা যায়, বাট আমি তেমন একটা করি না। যদি খুব বেশি হয় তখন হয়তো হালকা হয়তো একটু দিয়ে থাকি। তো যাই হোক,
কোরবানি হচ্ছে একটা ত্যাগের বিশাল বড় একটা ব্যাপার-স্যাপার। সেটা আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আমরা সবাই জানি। কারণ এখানে আমার সন্তানটাও থাকতে পারত, আমার প্রিয় সন্তান। তো আমি আমার রবের জন্য আমি এখানে প্রিয় সন্তানের পরিবর্তে আজকে যে ইয়াটা পেয়েছি, মহান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের উপরে কতটুকু রহমত করেছেন। তো দেখতেই পাচ্ছেন মাংসটা অলরেডি হয়ে আসছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, কারণ হচ্ছে এটাকে আমি আগেই বলেছি খুব অল্প আছে আমরা এই মাংসটা রান্না করে নেব। আর খুব বেশি যে মশলা ইউজ করেছি তাও না। তো এর মধ্যে আমি লাস্ট যে উপকরণটা সেটা হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে কিছুটা গরম মশলা, রসুন, আস্ত রসুন দিয়ে আমি এটাকে এখন ফোড়ন দিব। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, লাল মরিচ। তো দিয়ে এগুলাকে এখন আমি নেড়ে চেড়ে এগুলাকে আমি এখন বাগার দিয়ে দিব। তো এই বাগারটা দিলে আপনি অরিজিনাল যে কালো ভুনার যে স্বাদ এটা আপনি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কালো ভুনার যে কালারটা চলে এসেছে। তো এটা আসলে আমরা সবাই কিন্তু ঘরে চাইলেই করে নিতে পারি। তো আমারটা রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর যারা নতুন দেখছেন প্লিজ একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক।